দুবাইয়ে তো আমরা অনেক কিছু দেখেছি বা অনেক ব্লগ দেখেছি। আজকে আপনাদের জন্য দুবাইয়ের আমি আরও একটি স্পেশাল ব্লগ দেখাচ্ছি, যা কিনা আপনাদের জন্য অনেক কাজে আসবে। এই হচ্ছে দুবাইয়ের সুক মদিনাত জুমেইরা। আজকের ব্লগ হবে এই স্পেশাল প্লেসটি নিয়ে। এই প্লেসের বিস্তারিত আজকে আপনাদেরকে দেখাবো আমার চোখে। আমি ট্রাই করি সবসময় আমার ভিডিওটাকে একটু অন্যভাবে উপস্থাপন করতে। সো আজকে আপনাদেরকে সব কিছু আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ইচ্ছা করবে এই সুন্দর একটি জায়গায় আসতে। টোটালি অন্যরকম একটি দুবাই আজকে আপনাদেরকে দেখাবো। এই প্লেসটা আসলে আমারও খুব প্রিয় হয়ে গিয়েছে। সো আমরা শুরু করি কিভাবে আগে এই প্লেসে যেতে হবে। এই সুক মদিনাত জুমেইরা দুবাইয়ের বুর্জ আল আরবের ঠিক পাশেই, মানে 2 কিলোমিটারের ভিতরেই এটা। এবং এই হচ্ছে হলো এন্ট্রেন্স, দেখতে পাচ্ছেন। সো আমরা এই এন্ট্রেন্স দিয়ে ঢুকতে হবে। ভিতরে ঢুকতেই আপনি অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের শপ দেখতে পারবেন, অথবা আপনি ট্রেডিশনাল অনেক শপও দেখতে পারবেন, সুভেনিয়ার শপ দেখতে পারবেন। এত আনকমন জিনিস এখানে পাবেন যা কিনা আপনাকে মুগ্ধ করবে এবং আপনার অনেক কিছু শপিংও করতে ইচ্ছা করতে পারে, যদিও দাম অনেক বেশি। আবার এখানে ব্র্যান্ডেড অনেক শপ এখানে পাবেন, তবে ব্র্যান্ডেড শপগুলোতে আপনি অনেক ডিসকাউন্ট পাবেন। সো যারা ব্র্যান্ডেড শপের শপিং করতে চান তারা এখানে শপিং মলটাতে আপনারা যেতে পারেন। যেমন বালমেইনের এই শপে যদি আপনি ঢোকেন, এখানে গিয়ে দেখবেন 70 to 75% ডিসকাউন্ট এখানে পাবেন। যদিও 70 to 75% ডিসকাউন্ট দেওয়ার পরেও এক একটা টি শার্টের দাম পড়বে 14 থেকে 15,000 টাকা। সো আপনার ডিসিশন নিতে পারেন যে আপনার এখানে শপিং করবেন কি করবেন। আমার সাথে আমার বড় ভাই হানিফ ভাই আছেন, উনি দুবাইয়ের একজন বিজনেসম্যান। উনিও আমাকে সাপোর্ট দিচ্ছেন আজকে এবং উনি নিয়ে এসেছেন এই সুন্দর জায়গাটিতে। ধন্যবাদ হানিফ ভাইকে এত সুন্দর একটি প্লেসে নিয়ে আসার জন্য। সো এখানে আমরা একটু বালমেইনের শপিংগুলো প্রোডাক্টগুলো দেখাচ্ছি। এখানে লাগেজ থেকে শুরু করে সবই আছে। যাই হোক, এর বাইরের সাইডে চলে যাই। এটা হচ্ছে হলো আউটসাইডের আরও অনেক কিছু শপ এখানে আছে। আপনার মনের ইচ্ছা মতো যা ইচ্ছা দেখতে পারবেন, ঘুরতে পারবেন। এখানে সুভেনিয়ার শপ আছে অনেক কিছু, এবং সব মিলিয়ে আসলে আমার কাছে এই শপিংগুলোও খুব ভালো লেগেছে। খুবই সুন্দর, টোটালি একটা পিওর অ্যারাবিক যে ফিলটা আপনি কিন্তু এই শপিং মলটাতে পেয়ে যাবেন। এটা কিন্তু ঠিক হচ্ছে এন্ট্রেন্সের ভিতরে, মানে এন্ট্রেন্সে ঢুকতেই কিন্তু আপনি এই শপগুলো পেয়ে যাবেন। সো এটা খুবই ভালো। আমি এখন ভিতরে চলে যাচ্ছি। আমার যে অ্যাকচুয়াল যে প্লেসটা সুক মদিনাত জুমেইরা যেটাকে বলে, আমি সেটার ভিতরে চলে যাচ্ছি, মানে যেখানে গিয়ে আমি বোট রাইডিং করবো এবং আপনাদেরকে আরও সুন্দর, যেখানে গিয়ে আপনি ছবি ভিডিও দেখতে পাচ্ছেন, মানে টোটাল ভিউটা আমি দেখাবো। আমি চলে আসলাম একদমই যে মূল আকর্ষণ এই সুক মদিনাত জুমেইরার, সেখানে চলে আসলাম। এটা কিন্তু 40 হেক্টরস ল্যান্ডস্কেপের উপরে তৈরি করা হয়েছে এবং খুবই সুন্দর। আপনি নিশ্চয়ই আউটসাইডগুলো দেখতে পাচ্ছেন, বুর্জ আল আরবের ভিউটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে খুবই সুন্দর। অনেকে ভাবে হয়তো রাতের বেলা আসলে গরমটা কম হবে, তখন হয়তো বা ভালো করে দেখা যাবে। আসলে তখন ছবি বা ভিডিও ভালো আসবে না। সো যারা এখানে যেতে চান অবশ্যই ট্রাই করবেন দুপুরের পরে বা বিকেলের দিকে যেতে, তা না হলে আসলে সমস্যায় পড়ে যাবেন। আবার যদি সকালে বা 11টা-12টার দিকে যদি যান, সেক্ষেত্রে আসলে প্রচুর গরম পড়বে। সেক্ষেত্রে আপনার ছবি ভিডিও ভালো হবে, কিন্তু আপনার গরম পড়ে যাবে অনেক বেশি। সো এই হচ্ছে হলো ভিউগুলো। আমি আরও ডিটেলস ভিউ দেখাবো। আমি আপাতত কিছু রেস্টুরেন্টের ভিডিও দেখাচ্ছি এখানে, এবং সবগুলো এখনও ওপেনও হয় নাই। কিছু কিছু রেস্টুরেন্ট এখনও ক্লোজড আছে, ওরা এখনও কাজ করছে। আবার কিছু কিছু জায়গায় আপনি এখনও ওপেন এখনও হয় নাই, ওরা 12টা-1টার পরে ওপেন হবে। আমরা 11টা-11:30টার দিকে চলে গিয়েছিলাম। আমার আবার আরেকটা মিটিং ছিল, সেই হিসেবে আসলে একটু আর্লি যেতে হয়েছিল। আমার মেন উদ্দেশ্য ছিল যে আউটসাইডের টোটাল ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য। সো এইটাই দেখাচ্ছি। যাই হোক, গরম কিন্তু প্রচুর। আমরা চিন্তা করলাম এখন আগে বোট রাইডিংটা করে ফেলি। সো বোট রাইডিংয়ের জন্য আপনাকে আগে এখান থেকে টিকিট কাটতে হবে। হানিফ ভাই চলে এসেছে টিকিটের কাউন্টারে লাইনে দাঁড়ানোর জন্য। সো এখান থেকে আমিও একটু দাঁড়িয়ে শর্টট নিয়ে নিচ্ছি, তারপরে আমরা টিকিট নিব। টিকিটের কাউন্টার যেহেতু একটু ভিড়, তো ওয়েট করতে হচ্ছে। ইতিমধ্যে টিকিট পেয়ে গেলাম। টিকিটের প্রাইস পড়ছে 100 AED, দ্যাট মিনস 100 দিরহাম, বাংলাদেশি টাকায় প্রায় 3,000 টাকা। সো পার পার্সনের জন্য এটা পড়বে। নৌকায় দেখা যাবে যে এই বোটে আসলে অনেকেই উঠতে পারবে, 8 থেকে 10 জনের মতো। খুবই সুন্দর অ্যারাবিয়ান স্টাইলের এই বোটগুলো। আপনি চাইলে এখানে বসতে পারবেন এবং এখানে আপনি পুরোটা সুক মদিনাত জুমেইরা আপনাকে দেখানো হবে। সো আমরা এখানে চলে আসলাম, বসলাম এখানে। আমাদের আরও কিছু আরোহী আসবে, তাদের জন্য আমরা ওয়েট করছি। ওরা বসলেই আমরা অ্যাকচুয়ালি শুরু করতে পারবো। এবং খুবই আরামদায়ক আসলে বোট দেখা যাচ্ছে, আমিও বসতে যাচ্ছি এবং খুবই সুন্দর লাগছে। সব মিলে আসলে অন্যরকম একটি ফিলিংস, কারণ এই টাইপের ভ্রমণ দুবাইয়ে আমি আসলে কখনোই করি নাই। ইভেন অন্য কোথাও এই টাইপের ভ্রমণ করা যায় না বলে আমি জানি। সো আপনি চাইলে এইরকম খুব সুন্দর সাউন্ডলেস বোটে করে আপনি এই পুরো সাইডটা দেখতে পারবেন। বোট রাইডিং শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন টোটাল এরিয়াটা মদিনাত জুমেইরা দ্য অ্যারাবিয়ান রিসোর্ট। এটা হচ্ছে এমিরেটস অফ দুবাইয়ের সবচেয়ে বড় রিসোর্ট, যেটা কিনা 40 হেক্টরস অফ ল্যান্ডস্কেপ অ্যান্ড গার্ডেন্স নিয়ে এইটা বানানো হয়েছে। এবং এখানে কিন্তু আরও 3টা রিসোর্ট বা বুটিক হোটেল আছে, যা কিনা জুমেইরা আল কাসর, জুমেইরা মিনা আসালাম, জুমেইরা আল নাসিম।
আবার এখানে কিন্তু জুমেইরা দার আল মাশিয়াফও আছে এখানে। সো সব মিলিয়ে কিন্তু এই টোটাল এরিয়াটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু টোটাল জুমেইরা বিচ হোটেলের পাশে এবং বুর্জ আল আরবের ভিউটা এখানে পাওয়া যায়। এছাড়াও ওয়াইল্ড ওয়াদি ওয়াটার পার্কও কিন্তু ঠিক এই জুমেইরা সুক মদিনাত জুমেইরার পাশাপাশি আছে। আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন আমার লেফট সাইডে বুর্জ আল আরব হোটেলের ভিউটা দেখতে পাচ্ছেন, এবং সব মিলিয়ে আসলে মনে রাখার মতো, এনজয় করার মতো একটি সুন্দর একটি প্লেস। সো আপনারা যারা অ্যাকচুয়ালি ঘুরতে পছন্দ করেন, ট্রাভেল করতে পছন্দ করেন, তারা চাইলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করতে পারেন। মাস্ট ভিজিট প্লেস ইন দুবাই। কারণ অনেকে আসলে জানে না যে এই প্লেসটা কোথায় বা ভিজিট করা উচিত কিনা। আমি মাস্ট বলবো যে দুবাইয়ে গেলে অবশ্যই নেক্সট এই প্লেসটাকে ভিজিট করে আসুন। এটা এখনও অনেকেই জানে না, আবার অনেকেই যেতে চায় সেখানে। সো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। খুবই সুন্দর একটি প্লেস, আর অবশ্যই ডে টাইমে যাবেন। সো এই ছিল আজকের ব্লগ। সামনে আরও ব্লগ আসবে, এই ব্লগটি শেয়ার করে দিবেন। পাশাপাশি আপনাদের সামনে আরও কোনো জায়গা যদি পছন্দ থাকে সেটার নামও লিখতে পারেন, ইনশাল্লাহ সেটা নিয়েও ব্লগ হবে। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।